আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমরা জানো যে আমি তোমাদের জন্য এসএসসি 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটি ভিডিও সিরিজ করতেছি, যেখানে মাত্র 30টি সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করতে চাইছি। এবং এই 30টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে কেউ করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটা ত্রিকোণমিতির অধ্যায়ে। তো 6 নম্বর যে প্রশ্নটা সেখানে কি বলছে একটু যদি আমরা খেয়াল করি। দেওয়া আছে সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, তারপরে বলছে ট্যান বি সমান হচ্ছে √3। তো বি সমান যদি √3 হয় তাহলে আমরা কি জানি, ট্যান বি সমান √3/1, কারণ আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। তো এটা যদি 1 হয়, এখন আমাকে বিটা থিটা বলছে, এটাকে যদি থিটা ধরে আমরা কাজ করি, এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে হচ্ছে লম্ব। তাহলে ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই, তাহলে এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে 1। তো এটা যদি 1 হয় এবং এটা যদি √3 হয়, আমাকে বের করতে বলছে এ বি এর মান, অর্থাৎ এই অতিভুজের মান বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ট্যান বি সমান এ বি এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে আমরা জানি অতিভুজের উপরে স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার অতিভুজের উপরে স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে বি সি স্কয়ার। তাহলে এ বি, এটা স্কয়ারটা সমানের পাশে গেলে রুট হয়, এসি এর মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 1 তার উপরে স্কয়ার। তাহলে কি আসবে, এটা হচ্ছে 3 + 1, কারণ রুট এবং স্কয়ার কি যায়, কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 4, এটা ইকুয়াল 2। তাহলে আমরা বলতে পারবো যে এ বির মান 2। এভাবে করে আমরা খুব সহজে ক নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। 6 এর খ নম্বর যে প্রশ্নটাতে বলছে, এখানে তাহলে দেওয়া আছে সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, এবং আরেকটা জিনিস দেওয়া আছে যে ট্যান বি সমান হচ্ছে √3। তো ট্যান বি সমান যদি √3 হয় তাহলে আমরা এখান থেকে কি জানবো, ট্যান বি, ট্যান কত ডিগ্রি মান √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই ট্যান এবং এই ট্যান কাটা, তাহলে আমরা বলতে পারবো বি সমান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা যদি বি সমান 60 ডিগ্রি জানি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এ কোণটা কত ডিগ্রি হবে, তাহলে এ কোণ সমান কি হবে, এ কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে হচ্ছে 150 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অবশ্যই এই কোণের মান হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এখন আমাকে বের করতে বলছে, আমি যদি বাম পক্ষ লিখি তাহলে বাম পক্ষে আমাকে কি আছে, আমার বাম পক্ষে আছে হচ্ছে cot A প্লাস tan B ডিভাইডেড বাই cot B প্লাস হচ্ছে tan A। এখন আমরা খেয়াল করব এখানে cot A এর মানে কি, এর মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি প্লাস tan B, B মানে কি 60 ডিগ্রি, তাহলে cot B মানে হচ্ছে 60 ডিগ্রি আর A মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে tan মানে cot 30 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 প্লাস tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর নিচে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এটাকে কি আসতেছে, উপরে আসতেছে হচ্ছে 2√3, নিচে আসবে √3 হচ্ছে লসাগু, নিচে যদি √3 যদি লসাগু হয় তাহলে থাকবে হচ্ছে কি 1 + 1। তাহলে এরপরের লাইন সেটা হবে হচ্ছে
2√3 ডিভাইডেড বাই 2/√3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় যেহেতু আছে তাহলে উল্টা যাবে, অর্থাৎ √3 উপরে চলে আসবে, 2টা নিচে আসবে। তাহলে এই 2 এবং এই 2 কাটা গেলে √3 গুণন √3, দুটা √3 গুণন করলে কি হয়, একটা পূর্ণ সংখ্যা 3। এরপর আমরা যদি এটাকে ডাইন পক্ষ করতে যাই, অতএব ডাইন পক্ষে আমার কি আছে, ডাইন পক্ষে দেওয়া আছে আমার হচ্ছে cot a ইন্টু tan b। তাহলে cot a মানে হচ্ছে 30 ডিগ্রি আর b মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে cot a বলতে হচ্ছে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, দুটো √3 গুণন করলে কি 3। খেয়াল করো এখানে বাম পক্ষ আমার 3, ডান পক্ষ আমার কি আসলো 3। এইভাবে করে আমরা খুব সহজে এই প্রশ্নটার অ্যান্সার বের করতে পারবো। এখন আমরা যদি গ নাম্বার প্রশ্নটাতে যাই, গ নাম্বার প্রশ্নটাতে দেখো খ থেকে পাই, খ থেকে কি পাই, খ থেকে পাইলাম হচ্ছে বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি এবং এ কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের দেওয়া আছে মান, গ নম্বরে দেওয়া আছে মান কি, দেওয়া আছে হচ্ছে বি কোণ সমান হচ্ছে m প্লাস n, অর্থাৎ আমরা তাহলে লিখতে পারবো m প্লাস n ইকুয়াল বি কোণ মানে হচ্ছে 60 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ। এবং একটা মান দেওয়া আছে কি a কোণ সমান হচ্ছে m মাইনাস n, তাহলে আমরা এটা লিখতে পারবো m মাইনাস n ইকুয়াল a কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ একবার যোগ করব, তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণ যদি 2 নং সমীকরণ আমি যোগ করি, অর্থাৎ একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে m এবং n এর মান আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে 1 নং সমীকরণে আছে m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি আর 2 নং সমীকরণে আছে m মাইনাস n ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে যদি আমরা যোগ করি তাহলে n n কাটা, তাহলে লিখতে পারবো 2m সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারবো m সমান হচ্ছে 90 ডিগ্রি বাই হচ্ছে 2, এটাকে যদি কাটাকাটি করি তাহলে 45, অর্থাৎ m এর মান হবে হচ্ছে 45 ডিগ্রি। এরপর আমাদের যে কাজটা করব, 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণ থেকে যদি আমরা 2 নং সমীকরণ বাদ দেই তাহলে লিখবো m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি, m মাইনাস n ইকুয়াল 30 ডিগ্রি। যদি মাইনাস করি তাহলে চিহ্নের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে m এবং m আমার কাটা, তাহলে n আর n যোগ করলে হচ্ছে 2n আর এখানে থাকবে হচ্ছে 90, সরি এটা যদি আমরা বাদ দেই তাহলে হবে হচ্ছে 30 ডিগ্রি। এই 2 গুণন অবস্থায় আছে, সমানের ওপাশে গেলে হবে হচ্ছে ভাগ, তাহলে 30 ডিগ্রি বাই হচ্ছে 2, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো n সমান হচ্ছে 15 ডিগ্রি। যেহেতু আমাকে দুটার মানে বের করতে বলছে, অ্যানসার হচ্ছে m সমান 45 ডিগ্রি এবং n সমান 15 ডিগ্রি। এভাবে করে আমরা খুব সহজে গ নাম্বার প্রশ্নেরও অ্যানসার বের করতে পারবো।